কালো থেকে ফর্সা হওয়া অতটা সহজ না। যে আমাকে এই কথাটা বলেছো একদমই ঠিক বলেছো যে কালো থেকে ফর্সা হওয়া সহজ না। কি জানো তো, তারপরে আমাকে অনেকেই কমেন্ট করছো দিদিভাই তাহলে তুমি মুখে এটা কি করাচ্ছ। সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে আমি মুখে কি করাচ্ছি। তো তার আগে আমি তোমাদেরকে বলি যে এই যে আমাকে পার্লারে দেখতে পারছো, মাঝে মধ্যেই দেখতে পাও, কেন দেখতে পাও আর কিসের জন্য দেখতে পাও তাহলে আমি তোমাদেরকে বলি। এই যে আমার চুল, এই চুলের পেছনে না হলেও প্রায় আমি 2 থেকে 3 লাখ টাকা খরচা করেছি। এইটা শুনে হয়তো অনেকেই বলবে কি এমন হয়েছে যে তুমি তোমার চুলের পেছনে 2 থেকে 3 লাখ টাকা খরচা করেছো। এটা সত্যি, এটা কোনো মিথ্যাও না, এটা কোনো বানানোও কথা না। কারণ আমি তোমাদেরকে বলি, আমি 2 বছর আগে আমার চুলে করিয়েছিলাম ন্যানোপ্লাস্টিয়া। সেই ন্যানোপ্লাস্টিয়া থেকে আমি চুলে করিয়েছিলাম স্মুদিং, তাও নিজের ইচ্ছা মতন না। আমাকে যে দাদা সাজেস্ট করেছিল ন্যানোপ্লাস্টিয়া করালে চুল ভালো হবে, সেই দাদাই আমাকে আবার 15 দিন পরে সাজেস্ট করে চুলে স্মুদিং করালে ভালো হবে। তো আমি চুল সম্বন্ধে কোনো কিছুই জানতাম না, আমার কোনো আইডিয়াই ছিল না। তো সেই দাদার কথা অনুযায়ী আমি এই কাজটা করিয়েছিলাম। তো সেইখানে আমার চুলের 12টা পুরো বেজে গেছিলো। 12টা বেজে গেছে কি করে আমি বলি। ন্যানোপ্লাস্টিয়া করানোর পরে নাকি কোনো কিছুই করানো যায় না, কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছুই করানো যায় না। সেইখানে আমাকে 15 দিন পরে আমাকে স্মুদিং করায়। তো সেই স্মুদিং ওভার প্রসেসিং হয়ে গেছিলো। তো ওভার প্রসেসিং হওয়ার জন্য আমার চুলটা পুরো শেষ, ওখানে পুরোটা 12টা মানে বেজে গেছিলো আর কি। সেই কারণে মানে কি বলবো, পুরো একদম মানে মানে যা না তাই অবস্থা। সেটা আমি মানে এখানে বলে বোঝাতে পারছি না। আমার বলতে গেলে আমার অনেকটা কষ্ট হয়। সেই চুলটাকে আমি ঠিক করতে 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 আমি এই পর্যন্ত এনেছি, ঠিক আছে। এখন একটু ঠিক আছে, কারণ কি আমি তোমাদেরকে বলি, প্রত্যেকটা সপ্তাহে 2টো করে স্পা নিয়েছি চুলে, তাও আবার 1500 1800 এরকম করে আমি স্পা নিয়ে আমার চুলটা ঠিক করেছি, ঠিক আছে। আমার চুল একদম পুরো কেটে পড়ে যেত, পুরো ড্যামেজ হেয়ার হয়ে গেছিলো, ঠিক আছে। তো সেইখানে আমি পুরো একদম চুল আমার 12টা বেজে গেছে, সেইখান থেকে আমার চুল 2টো করে স্পা নিয়ে তারপরে আমার চুলটা এখন একটুখানি জায়গায় আনতে পেরেছি। না হলে যে আমার চুলের কি অবস্থা আমি বলি, বাড়িতে শ্যাম্পু করতে পারতাম না, হাতের মধ্যে চুল একদম পাউডার হয়ে চলে আসতো, এরকম একটুখানি মোড়া দিলে পরে চুল একদম গুঁড়ো হয়ে যেত, এমন একদম আমার অবস্থা খারাপ ছিল। তো সেইখানে আমি সপ্তাহে 2টো করে স্পা নিয়ে আমার চুলটা ঠিক করেছি। এখন তোমরাই বলো আমি কেন আসি পার্লারে। আর এটা দেখা হয়তো সবাই বলবে যে তাহলে তুমি মুখে কি করাও। মুখে আমি কি করাই সেটা আমি তোমাদেরকে বলি। তোমরা সবাই জানো আমি গ্রামে থাকি। গ্রামে থাকতে গেলে মাঠে যেতে হয় গরু ছাগলকে নিয়ে, তারপরে হচ্ছে বাড়িতে রান্না বান্না করতে হয়, উঠোন ঘর ঝাড় দিতে হয়, অনেক কিছু করতে হয় রৌদ্রে। সেই রৌদ্র থেকে মুখে ট্যান পড়ে পড়ে একদম জানাতে অবস্থা হয়ে যায়। তো মাঝে মধ্যে আমি ট্যান রিমুভ করতে আসি, ডিট্যান করাই আর কি। সেরকম কিছু করাই না, ফেসিয়ালও করাই না, কিছুই করাই না, শুধুমাত্র ডিট্যানটা করাই। তো সের জন্যই আমাকে তোমরা পার্লারে দেখতে পাও মাঝে মধ্যে। তো অনেকেই আছো যারা নিজের জন্য একটুখানি মানে নিজেকে একটু কেয়ারিং করতে যদি আসো, তাহলে অবশ্যই আমি বলবো আমাদের এই বনগাঁতে আসো। সত্যি খুব ভালো ট্রিটমেন্ট এখানে করায়। আর আমি যেটা করাচ্ছি সেটা আলটিমেটলি হেয়ার রিমুভ, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ফাইনালি কথা, মানে সব থেকে যেটা মেইন কথা ছিল সেটাই বলছি। এর জন্য আমাকে এখন পার্লারে দেখতে পাচ্ছ। তো আমি একটাই কথা বলবো, অন্তত যদি নিজের জন্য আসতে হয় তাহলে এখানে আসতে হবে, ঠিক আছে। যদি কেউ আসতে চাও তাহলে আমি কমেন্ট বক্সের নাম্বার দিয়ে দেবো, কমেন্ট করো, আমি নাম্বারটা দিয়ে দেবো। এই কারণে কিন্তু আমাকে সবাই পার্লারে দেখতে পাও।